আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য চাতক পাখির মতন তাকিয়ে আছে দেশের সর্বোচ্চ আদালত, রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দিকে। গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে এবং গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তির জন্য সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন দ্রুতই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবেন। সেই স্বপ্নকে বুকে লালন করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে সঠিক সময়ে পালন করে যাচ্ছে। তারই আলোকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আমার কিছু দিক নির্দেশনা আছে, তাই হঠাৎ করেই লাইভে আসলাম। আমার ইউনিয়নে আজকে ভিডব্লিউ যে 2 বছরের যে কর্মসূচি, সেই কর্মসূচির যাচাই বাছাই চলছে। উপজেলায় গিয়েছিলাম, থানা হাজিরায় গিয়েছিলাম, গিয়ে এসে আপনাদের সাথে একটু লাইভে যুক্ত হলাম। আজকে রাত 9টায় লাইভে আসব, বেশ কিছু দিক নির্দেশনামূলক আলোচনায় আপনাদের সাথে থাকব। ফয়সাল আহমেদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? সাইদুল হক ভাই, ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জয়দেব দাস, আদাব দাদা। আলহামদুলিল্লাহ দাদা, ভালো আছি, আপনাদের দোয়ায় বেঁচে আছি। জাকির ভাই, আমার প্রিয় জাকির ভাইও লাইভে আছেন, যুক্ত হয়েছেন, ধন্যবাদ জাকির ভাইকে। আপনাদের সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আমাদের চোখ কান খোলা রাখা, কোনো গ্রাম পুলিশ সদস্যরা যেন রাষ্ট্রের নিয়মিত আপিলের সাথে একাত্মতা বোধ না করে, বা তারা গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে যেন অন্যভাবে গ্রাম পুলিশ সদস্যদেরকে ক্ষতি না করতে পারে, এদিকে সবাই খেয়াল থাকবে। জাকির ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? হ্যাঁ জাকির ভাই, কই আছেন? এই যে থানার হাজিরা দিয়ে মাত্র বাড়ি আসলাম, খানা খাওয়ার প্রস্তুতি নিতেছি। ফেসবুকে ঢুকতে দিই আপনি লাইভে। আমিও উপজেলা থানা হাজিরা শেষ করে আমার ইউনিয়নে আবার ভিডব্লিউ এর যাচাই বাছাই চলছে। আজকে শেষ পর্যায়ে, যদিও আরো হয়তো বা ঘন্টা 2 লাগবে। তো এর মাঝেই আবার লাইভে একটু ঢুকলাম, অনেক ভাইদের ফোন এবং তাদের কষ্টের কথাগুলো শেয়ার করেছি। তো আজকে রাত 9টায় হয়তো বা লাইভে আসবো। তো হঠাৎ করে আবার এখনই লাইভে ঢুকে গেলাম যে আমি তো অগ্রিমভাবে কোনো পোস্ট করি না, কোনো কিছু না, যে লাইভের জন্য। এই কারণে একটু লাইভে ঢুকলাম যে সবাই কেমন আছে, কোথায় আছে, দেখি একটু কাউকে পাই কিনা অনলাইনে, এমন আর কি। তো আপনাকে কিন্তু দেখা যাইতেছে না। রাজা মল্লিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ভালোবাসার কিছু মানুষ, মোহাম্মদ সবুজ, বাণীবহ ইউনিয়ন, আমার স্নেহের ছোট ভাই, অনেক ভালো ছেলে। এবং এই মোহাম্মদ সবুজ হলো কন্টেন্ট ক্রিয়েটার এবং সে একজন বাণীবহ বাজার ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী, এবং তার পশু ডাক্তার হিসেবে সকলেই চেনে এবং তার সুনাম আছে। সবুজ ছেলেটাকে অনেক ভালো লাগে আমার, এবং সবুজ মাঝে মাঝে দেখা হয়। তো জাকির ভাই, কি খবর? আপনি কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছে? এবং সর্বোচ্চ আদালতের দিকে আমরা তাকিয়ে আছি চাতক পাখির মতন। এখন
আপনাদের থানার সকল গ্রাম পুলিশ সদস্যরা স্বপ্ন বাস্তবায়নের জন্য কেমন ঐক্যবদ্ধতা আছে এবং বিভ্রান্তের মধ্যে কেউ আছে কিনা এইসব বিষয়ে একটু কথা বলতেন যদি। ভাই জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছেন, আল্লাহ তাআলা শুকরিয়া, এবং ফ্যামিলির সকলেই ভালো আছে। আল্লাহ তাআলা যখন যাকে যেভাবে রাখে ওইভাবেই শুকরিয়া আদায় করতে হয়, কারণ ভালো মন্দ সকল কিছুই আল্লাহ তাআলার হাতে। আলহামদুলিল্লাহ, আজকে থানা হাজিরায় লোক একটু কম হয়েছে, কারণ বিভিন্ন ইউনিয়নে যে আপনার ভিডব্লিউবি চাউলের যে নতুন কাটের প্রক্রিয়া শুরু, এটার যাচাই বাছাই হচ্ছে। ওইখানে সবাই ডিউটিতে আছে। তো কিছু আংশিক লোক আসছিল, তাদের মাঝে আমি এই আমাদের মামলার বিষয়ে তুলে ধরেছিলাম। তো সকলে আশা করি সকলেরই মন মানসিকতা ভালো আছে, এবং আমি এটাও তুলে ধরছি যে এই মামলার বিষয় নিয়ে একটি চক্র, কৃষ্ণর নাম কইতেই সবাই চেনে, বা ওর কথা বললো যে ও যে সব কথাবার্তা বলে, ওর কথা একদমই যুক্তিহীন এবং ভিত্তিহীন। এই সব কথা বলে সকলেই বললো যে আমরা রিট মামলার পাশে আছি, এবং যখন যে সহযোগিতা লাগে আমরা দেব বা থাকবো। আপনার হয়তো সবাই আপনার ডাকের অপেক্ষায় আছে যে কখন আপনি সবাইকে অবগত করবেন। এতটুক কথার পরে আর কি আজকের আলোচনাটা শেষ হয়েছে, কারণ সীমিত লোক ছিল, যার যার ব্যস্ততার কারণে চলে গেছে। তবে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গভাবে আলোচনা করতে পারবো। তবে আশা করা যায় আমাদের সালতা উপজেলায় এখানে যত প্রকারই বিভ্রান্তিমূলক একজন পোস্ট করুক বা মন্তব্য করুক, সালতা উপজেলা থেকে সেগুলো অ্যাকসেপ্ট করে না, কারণ এরা ভালো মন্দ সব বোঝে। আর সালতা উপজেলা রিটের শুরু থেকেই এই রিট বিষয়টা, মামলার বিষয়টা সকলে অবগত আছে। আপনি জানেন যে অনেকে ওই সময় রিটে যুক্ত হইতে যাইয়া কিছু সংখ্যক লোকের কারণে যুক্ত হতে পারে নাই, কারণ তখন পরে আর কি ভুল স্বীকার করছে যে আমি নিজেও যুক্ত হইতে পারিনি, কারণ তখন বুঝে সারতে পারি নাই। পরক্ষণে আমরা সকলেই বিষয়টা জানতে পারছি, বুঝতে পারছি, তার পরক্ষণেই আমরা কিন্তু এই রিটের সাথেই আছি এবং থাকবো। আমাদের কাছে এই ভুল তথ্য এবং ভুল এই প্রচারকারী এই সকলের লোকের কোনো পাত্তা আমাদের কাছে নেই। আমরা এই মামলা সম্বন্ধে কি হবে না হবে সেটা আল্লাহ তাআলার ব্যাপার, কোর্টের ব্যাপার। আমরা অগ্রিম কোনো কথা বলি না এবং অগ্রিম কথায় বলায় অভ্যস্ত না। আমরা আইনের প্রতি আস্থা আছে এবং বিশ্বাস আছে। আমরা এই আইনের মাধ্যমেই বিজয় লাভ করবো ইনশাল্লাহ। ভাই ধন্যবাদ জাকির ভাই। রায়হান ভাই একটি কথা বলেছেন যে 1000 টাকা বেতন বৃদ্ধি করে মনোবল নষ্ট করে দিয়েছে। আমি রায়হান ভাইয়ের উদ্দেশ্যে বলছি, এটা রাষ্ট্রের ব্যাপার, এই ব্যাপারে কোনো মন্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় করবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কারণ আমাদের চাওয়া হলো, গ্রাম পুলিশের চাওয়া হলো মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন। জাতীয় গ্রেডের 19তম 20তম গ্রেড বাস্তবায়ন, এর বাইরে অন্য কোনো চাওয়া পাওয়া আমাদের নেই। রাষ্ট্র যা পারছে এটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু রাষ্ট্র আমাদের যে ন্যায্য অধিকার বাস্তবায়ন করছে না, শ্রমের ন্যায্য মূল্য দিচ্ছে না, এর জন্য আমরা রিট করেছি। রিটের রায় পেয়েছি, তারা হেরে গিয়ে আপিল করেছে। তাই আমাদের আপিল মামলাটা
রাষ্ট্রপক্ষের নিয়মিত যে আপিলটি সেটা খারিজ করার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রুবেল ভাই, পিওর ভাই কেমন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো রুবেল ভাই বলেছেন যে গ্রাম পুলিশের অতিরিক্ত চালাক, তারা নিজের অধিকারটা বোঝে না। ধন্যবাদ রুবেল হোসেন ভাই। আসলে বিষয়টা হলো গ্রাম পুলিশ সদস্যরা অতি সরল এবং নরম মনের অধিকারী এবং রাষ্ট্রের সকল অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছে দীর্ঘ 230 বছর যাবৎ রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে। আসলে গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রের এই রাজনীতি, গ্রাম পুলিশ সদস্যরা কোনো রাজনীতির সাথে জড়িত নয়, কোনো কিছু বোঝে না। আমরা গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে শ্রদ্ধা করি, রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রাখি। তাই আমরা সর্বোচ্চ আদালতে গিয়েছি এবং আদালত আমাদের ঐতিহাসিক যে রায়টি দিয়েছে সেই রায়টি নিয়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করেছি। ইনশাল্লাহ আমরা মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন চাই এবং রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি দ্রুত খারিজ চাই। লায়ন শেখ, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এক হও। ধন্যবাদ লায়ন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং লায়ন ভাইকে আমি অনুরোধ করব, আমি আপনার একটি কমেন্ট দেখেছিলাম, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাকে একটু ফোন দিবেন, একটু কথা বলবো। যারা রাষ্ট্রের এই আপিলের পক্ষ থেকে যে গ্রাম পুলিশরা গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রাষ্ট্রের কাছ থেকে আমাদের শ্রমের ন্যায্য অধিকার নিয়ে আনতে হবে। এর জন্য সকলকে আমি বারবারই অনুরোধ করছি, বিভ্রান্ত নয়, গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। লায়ন ভাই, আপনি ইচ্ছা করলে লাইভে যুক্ত হতে পারবেন, আমি ইনভাইট পাঠিয়েছি। তরমুজ আলী ভাই, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। আলামিন হোসেন ভাই, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, শরীরটা ভালো নেই, তো হাজারো কষ্টের মাঝেও আপনাদের মাঝে আসলে লাইভ বা ভিডিও, আপনারা জানেন লাইভ করা বাদ দিয়ে দিয়েছি, আমার ভালো লাগে না। আমি সবসময় একটি আমার স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। এই জাতীয়করণ বলতে বলতে হয়তোবা আজকে এমন একটি ক্লান্তিকালে আমি চলে এসেছি, যেখান থেকে যে কোনো সময় হয়তোবা আমি সৃষ্টিকর্তার ডাকে হয়তোবা চলে যেতে হবে না ফেরার দেশে। সেদিন হয়তোবা অনেক কথাই থাকবে, অনেক কিছুই বলা থাকবে, আপনারা বলবেন, কিন্তু নিঃস্বার্থভাবে, স্বার্থহীনভাবে যতটুকু চেষ্টা করেছি বাহিনীর জন্য, আজকে পর্যন্ত যে বেতনটি এই বাহিনী পাচ্ছে, চেষ্টা করেছিলাম, হয়েছে, বাহিনী পেয়েছে, এটা আমি শুকরিয়া আদায় করছি। এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল ডিভিশনের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের 1 নম্বর কোর্টে গ্রাম পুলিশ বাহিনীর যে ঐতিহাসিক রায়টি ঝুলমান আছে আপিলের মাধ্যমে, সেই আপিলটি শেষ করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য। এবং অবশ্যই গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমি মনে করি শতভাগ। এবং সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরাই আশা করছে যে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে এবং মহামান্য সুপ্রিম কোর্টের রাষ্ট্রপক্ষ যে আপিলটি করেছে সেই আপিলটি দ্রুতই খারিজ হবে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন এবং রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। লায়ন ভাই, আপনাকে ধন্যবাদ ভাইজান, অনেকটা ব্যস্ত আছি, যুক্ত হতে পারলাম না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার সাথে আছি, ফোনে যোগাযোগ করে নিব ভাইজান। ধন্যবাদ লায়ন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনি একটু ফোনে যোগাযোগ করবেন,
আমি আপনার একটা মেসেজ পেয়েছি, তো মেসেজে উত্তর দেওয়ার মতন হয়তো বা সেই সময়টা আমার ছিল না। লাইভে আপনাকে পেয়ে আমার ভালো লেগেছে। নয়ন রবি দাস ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, এখন বেঁচে আছি, কিন্তু আমি বুকের যে ব্যথা এবং হার্টের একটা প্রবলেম আমার দেখা দিয়েছে, যে সমস্যার কারণে হয়তোবা নিয়মিত লাইভে আসা হয় না বা বিভিন্ন কার্যক্রমে আপনারা লাইভে দেখতে পান না। কারণ আমি চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের জন্য যে ঐতিহাসিক রায়টি হয়েছে সেই রায়টি বাস্তবায়নের জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি। এবং বিভ্রান্তকর একটা জিনিসই বুঝবেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি যদি ভুল কোনো কাজ করি সেখানে আইনগতভাবে আমি অবশ্যই অপরাধী হব এবং আইনগতভাবে আইন আমাকে পানিশমেন্ট করবে। আর যারা আইন না বুঝে সর্বোচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করে, সে মানুষগুলো এই বাহিনীর বোঝা বলে আমি মনে করি। কারণ একটা হলো সুশিক্ষায় শিক্ষিত, আরেকটা হলো শুধুমাত্র নিজেকে শিক্ষিত দাবি করা। কারণ বই পড়ে শিক্ষিত হওয়া যায় না। সুশিক্ষায় শিক্ষিত হলে পারিবারিক শিক্ষার একান্তই প্রয়োজন। তো অনেকে আছেন ভুলভাল বুঝিয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য নিয়ে ভাগ্যটাকে নষ্ট করার চেষ্টা করছে। সেদিকে সকলেই সচেষ্ট থাকবেন এবং সকলেই সচেতন থাকবেন, সাবধান থাকবেন, সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদেরকে সচেতন করবেন, এই প্রত্যাশাই করছি। এমডি রাকিব, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন ভাই, আল্লাহুম্মা আমিন। আফাদুদ্দিন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, জি ভাইয়া, আফাদ ভাই ভালো আছেন? রাহেন ভাই, রাষ্ট্রের তো কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, তাই তো ৬,৫০০ টাকা বেতন দেয়। আমাদের কিভাবে জীবিকা নির্বাহ করতেছি তা তো রাষ্ট্র উপলব্ধি করে না। জি রাহেন ভাই ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রই আইন তৈরি করেছে এবং রাষ্ট্রই সেই আইন মানছে না বা মানেনি। এর জন্য আদালত কিন্তু ঐতিহাসিক রায়ের মাধ্যমে রায়ে উল্লেখ করে দিয়েছে যে নিজেই আইন তৈরি করবে, নিজেই গঠন প্রণালী তৈরি করবে এবং নিজেই মানবে না, এটা কখনো হতে পারে না। অবশ্যই রাষ্ট্রের জবাবদিহিতা করতে হবে। জাকির ভাই ধন্যবাদ ভাই, দুঃখিত লাইনটা থেকে কেটে গেল। মেয়ে ভিডিও ফোন দিয়েছিল, রাতে ইনশাল্লাহ সুস্থ থাকবো লাইভে, যুক্ত থাকবো লাইভে। ধন্যবাদ জাকির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেয়ে ফোন দিছে মানে মা ফোন দিছে, আলহামদুলিল্লাহ। কারণ সন্তানদের ফোনের ক্ষেত্রে কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই। আসলে আমরা সবাই সন্তানের কাছে জিম্মি, কারণ ওরা আছে বিধায়ী স্বপ্ন দেখি, পরিবার আছে বিধায়ী কষ্ট করি। যদি পরিবার পরিজন না থাকতো হয়তো বা আপনি আমি অনেক আগেই হারিয়ে যেতাম অথই সাগরে। একটা মানুষের জীবনকে পরিপাটি সুস্থ রাখার জন্য একমাত্র পরিবারের সদস্যরাই যথেষ্ট। আর পরিবারের সদস্যরা ছাড়া কোনোভাবেই আমরা সুস্থ থাকতে পারবো না। আশা রাখি আপনারা সকলেই এই বিষয়ে পরোক্ষভাবে জড়িত। প্রতিটা মানুষেরই পরিবার আছে। ধন্যবাদ জাকির ভাই আপনাকে। সাদ্দাম হোসেন ভাই, মধ্যনগর উপজেলা সুনামগঞ্জ জেলার আমরা ইউপি অংশের বেতন 29 বকেয়া, মানে 29 মাস ইউনিয়ন পরিষদের বকেয়া পাচ্ছেন না, পাচ্ছেন না। দেখেন, এই একটা বাহিনী, এই বাহিনীর সদস্যরা যদি এইরকম বকেয়া থাকে তার পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবে? এর জন্যই এই সমস্যাগুলো দূর করতে হলে একমাত্র গ্রাম পুলিশের জাতীয় গ্রেডে অন্তর্ভুক্তি যে মহামান্য হাইকোর্টের যে ঐতিহাসিক রায় হয়েছে সেই রায় বাস্তবায়নের বিকল্প আর অন্য কিছুই নেই।
অবশ্যই মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আবুল বাশার ভাই, রাগ করলে গ্রাম পুলিশের নেতৃত্ব দিয়ে কোনো লাভ হবে না। ঠান্ডা মাথায় সবাইকে এক করে মামলার রায় পূর্ণ বহাল ছাড়া কোনো উপায় নেই। এ বিষয়ে আমরা নোয়াখালী থেকে সহযোগিতা করতে আগ্রহী। ধন্যবাদ আবুল বাশার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু লাইভে আসছি, কারণ আমার কথাগুলো সারা বাংলাদেশ থেকে শুনতেছে। এখন আপনাদের যদি কয় দ্রুত বলেন আমাদের। ওই জানি। ধন্যবাদ বাশার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা আগ্রহী এবং আপনাদের থানার প্রায় 61 জন রিট মামলার বাদী আপনারা জানেন, কিন্তু এই বাদীদের উপরেই অনেক অনীহা, অনেক কষ্ট আমার আছে। কারণ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে। এখন আপনারা যেমন সারা বাংলাদেশের গ্রাম পুলিশের চাইতে আপনাদের সুবর্ণচর উপজেলাটা ভিন্ন, এবং সেই সুবর্ণচর উপজেলার গ্রাম পুলিশদের যারা নেতৃত্ব আপনারা দিয়ে থাকেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ নেতৃত্বের জায়গা থেকে যারা আছে তারা যদিও এই রিট মামলার সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত নয়, এবং রিট মামলার জন্য কতটুকু সহযোগিতা আপনাদের কমিটির পক্ষ থেকে এসেছে সেটা আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে বারবারই অনুরোধ করেছি আপনারা এগিয়ে আসবেন। আপনাদের এগিয়ে আসার বিকল্প কোনো কিছু নেই। তমুস আলী ভাই, আমরা মামলার বিষয়ে কোনো সহযোগিতা করতে পারি নাই, কারণ আমরা অনেক দূরে। জি তৈমুর আলী ভাই, আপনারা মানে আমি দেখেন কেউ কিছু বললে কিন্তু বলি যে আপনার কোন থানা কোন জেলা, কারণ বললেই আমি বলে দিতে পারবো সে থানা থেকে অংশগ্রহণ করেছে কিনা। তা তন্মুজ ভাই, আপনি আমার নাম্বারটা নেবেন এবং ফোনে কথা বলবেন, কারণ সহযোগিতা করতে হলে ঢাকায় আসার প্রয়োজন নেই, আপনারা ইচ্ছা করলে নাম্বারেই সহযোগিতা পাঠাতে পারবেন। আর এটা একমাত্র সহজ রাস্তা, আপনি আপনার নিজের মোবাইল থেকেই আপনি সহযোগিতা পাঠাতে পারবেন। এবং বাশার ভাইকে বলবো, বাশার ভাই একটু ফোনে কথা বলবেন, কারণ আগ্রহী বলতে কাজ করতে হলে আপনারা যারা কাজ করে আপনাদের সফলতা এনে দিল তাদেরকে যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে তো কাজ কখনো হবে না। পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমার মা যখন বলেছিল এই ব্যক্তি তোমার বাবা, তখন বিশ্বাস করেছি। ঠিক এইভাবেই বিশ্বাসটা হলো অন্ধের মতন, কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। ধন্যবাদ রাকিব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য। না ভাইয়া, রাকিব ভাই এখনো দুপুরে কোনো খাবার খাওয়া হয়নি, কারণ থানা থেকে মাত্রই আসলাম, এসেই লাইভে ঢুকলাম কিছু ভাইদের অনুরোধে, এবং তারা ফোন করে বারবার এতটা ফোন আসতেছিল, মানে আজকে সর্বোচ্চ মানে ফোনের শিকার হয়েছি আমি। যদিও আমার হার্টে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের কারণে যদি আমার জোরে কথা বলাটা এখন খুবই কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, ডাক্তারের নিষেধ আছে। তারপর আমি কথা না বললে আপনাদের সাথে যদি লাইভে না আসি, কথা না বলি, আপনারা কষ্ট পান বেশি, এবং ফোনে কথা না বললে আপনারা অনেক কষ্ট পান। যে কারণে আমি ফোনে কথাটা একটু কম বলার চেষ্টা করছি, এবং লাইভে সংক্ষিপ্ত আকারে যতটুকু না বললে না ততটুকু কথা বলে আপনারা সকলেই সেই লাইভটা দেখে এবং আপনাদের মনের কথাগুলো শুনে কেএম তৌহিদ ভাইকে আমি বলছি, আপনি লাইভে যেভাবে কমেন্টটা করলেন আপনারাই তো বিভ্রান্ত সৃষ্টি করেন। এখন ভাষাটা কেমন হলো ভাইয়া? মার্জিত ভাষায় কিন্তু আমাদের কথা বলা উচিত। এখন আপনি যে ভাষাটা ব্যবহার করলেন, এই ভাষায় কি ঐক্যবদ্ধতার কি বোঝান? ঐক্যবদ্ধ বলতে একমত হওয়া, সেটা কি? আমরা জাতীয়করণ বাস্তবায়ন চাই। এখন আমাদের কিছু লোক আছে, তারা হলো 6 দফা দাবিতে আছেন।
এখন যে যে ব্যক্তি 6 দফার দাবিতে আছে আমি তার সাথে একমত হতে পারি না ভাই। যে ব্যক্তি 8 দফা দাবিতে আছেন আমি তার সাথে একমত হতে পারি না ভাই, কারণ আমার দাবি 1 দফা। এখন আপনার দাবি কয় দফা এটা আপনি আগে ক্লিয়ার করেন। যে ব্যক্তিরা চক্রান্ত করছে যে হাইকোর্টের রায়টা বাস্তবায়ন হলে মিথ্যা বিভ্রান্ত করছে আপনাদেরকে, এখন তাদের সাথে যদি একমত আপনি হতে যান তাহলে তো এই রায়টা বাস্তবায়ন হবে না ভাই। আগে আপনার কমেন্ট করার আগে আপনার বোঝা উচিত যে কোনটা আমার করা উচিত। আমরা নিজেদেরকে অনেক বুদ্ধিজীবী ভাবি। 14 সাল থেকে নিজের অর্থ দিয়ে কিন্তু আমি 19 সালের 15 ডিসেম্বর অবলিক 17 ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় পর্যন্ত নিজের টাকায় এসেছি। এই বাহিনীর যতটুকু উন্নয়নের দেখেন 18 সালের নভেম্বর মাসের 4 তারিখে যে দ্বিগুণের বেশি যে বেতনটা আপনারা পাচ্ছেন এটা আদায় করতে পেরেছি, এবং আপনি দেখেন মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি আনতে পেরেছি। এখন আপনারা মন গড়া কিছু কথা বলছেন, আপনাদের কথাগুলো আমরা শুনছি। আপনারাই এসে যে কুরুচিপূর্ণ কিছু বক্তব্য কমেন্টে করছেন যে ভাষাগুলো অশ্লীল ভাষা। আসলে একজন বাহিনীর সদস্য কি কোনো কুরুচিপূর্ণ ভাষা হতে পারে? আপনি আমি ভাই, আপনি আমাকে বোঝাতে হলে আপনার ভাষাটা অবশ্যই হতে হবে মার্জিত ভাষা। আপনার সাথে আপনি এই বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য কতটুকু ভূমিকা রেখেছেন আমি জানি না। যদি ভূমিকা রেখে থাকেন আপনাকে সেলুট, এবং বাকি স্বপ্নটি অর্থাৎ গ্রাম পুলিশের যে জাতীয়করণের স্বপ্নটি সেটা বাস্তবায়ন করার জন্য অবশ্যই আপনি ভূমিকা রাখবেন, এবং আপনার পরামর্শ অবশ্যই আমরা গ্রহণ করব। সেটা মার্জিত ভাষায় বললে সবাই খুশি হবে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বাহিনীর প্রতি পজিটিভ মতামত পোষণ করবে। আর যদি আমরা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করি, মার্জিত ভাষা না বুঝি, তাহলে তো এই বাহিনীটি বেয়াদব বাহিনী হিসেবে পরিচিত হবে না ভাইয়া। আশা রাখি আমার কথাগুলো বুঝতে পেরেছে। তবে ঐক্যবদ্ধ মানে একমত হওয়া। সেই একমতটা কি আপনারা কি সবাই জাতীয়করণ চান, না 6 দফা চান, না 7 দফা চান? এটা আগে নির্ধারিত করেন, নিজে নির্ধারিত হন, নিজের লক্ষ্যটাকে আগে নির্ধারণ করে তাহলে তারপরে আপনার মন্তব্য করাটা উচিত ভাই বলে আমি মনে করি। বিলাল ভাই ধন্যবাদ, তাজুল ইসলাম অসাধারণ, রাকিব মাথা ঠান্ডা করে কথা বলেন ধীরে, তাতে আপনার সমস্যা হতে পারে। ধন্যবাদ আপনাকে। এমডি মনিরুজ্জামান জাতীয়করণ চাই, ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমারও দাবি জাতীয়করণ, আপনারও দাবি জাতীয়করণ। এখানে আপনার সাথে আমি একমত। আমি আপনাদের সকলের কাছে আমি সবসময় কিন্তু বলেছি আমাদের দাবি জাতীয়করণ। আপনার দাবিটা কি সেটা আগে পোষণ করুন। ধন্যবাদ জাকির ভাই, ধন্যবাদ রাকিব। আমাদের দাবি জাতীয়করণ, এক দফা এক দাবি। আপনাদের যারা জাতীয়করণের পক্ষে, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের পক্ষে, আমি আপনাদের সাথে একমত। বিলাল ভাই জাতীয়করণ চাই, ধন্যবাদ ভাই, আপনাদেরকে সেলুট জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। একটাই কারণে আমি আপনাদের মতের সাথে আমি একমত পোষণ করছি, কারণ আমার জাতীয়করণ লাগবে। এই জাতীয়করণটা হলে আমি স্ত্রী সন্তান পরিবারকে একটি নিশ্চিত ভবিষ্যতে রেখে যেতে পারবো। মরেও নিশ্চিন্তে আমি স্রষ্টার ডাকে, সৃষ্টিকর্তার ডাকে না ফেরার দেশে চলে যেতে পারবো। মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না যে আমি আমার পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে এসেছি, তারা কি করবে না করবে তাদেরকে নিয়ে কোনো রকমই আমার আপনারা জানেন প্রতিটা মানুষেরই তার জীবনের
যাই হোক, আসলে এই মুহূর্তে ফোন দিচ্ছিল, একটু ডিস্টার্ব হচ্ছে আমার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাতে রাতে লাইভে আসবো এবং কথা হবে, চেষ্টা করব আপনাদের সকলের সাথে একমতে থাকার জন্য। সবাই যদি জাতীয়করণ চায় তাহলে জাতীয়করণ বাস্তবায়ন করা সম্ভব হবে। আর যদি আপনাদের ভিতরে অন্য কোনো মতামত থাকে, যে ভাইটি বললেন ও সকলে মিলে কাজ করেন, আমি তাদেরকেই বলছি, আপনি আপনার মতামত কি, আপনার দাবি কি, আপনার লক্ষ্যটা কি, সেটাকে আগে নির্ধারণ করুন। যেমন আমাদের যারা রাষ্ট্রবিরোধী মামলা খেয়ে পড়ে আছেন তারা কিন্তু 6 দফা দাবিতে তারা তাদের সোচ্চার জানিয়েছেন লিখিতভাবে। আমাদের কর্মচারী ইউনিয়ন তারা কিন্তু 7 দফা দাবিতে ছিলেন। এখন তারা গত, আপনারা জানেন, গত শনিবারে যে মিটিংটি হয়েছে তাদের, সেই মিটিংয়ে আজকে একটা কথায় বলতেই হচ্ছে, খুব কষ্ট লাগছে। গত শনিবারে মিটিং ছিল কাশপুর, নারায়ণগঞ্জে। সেখানে আমি ইনভাইট পাই আমাদের কমান্ডার মোস্তফা কামাল ভাইয়ের মাধ্যমে, এবং সেই ইনভাইটটি কনফার্ম করে ময়মনসিংহের বিল্লাল ভাই। তো মোস্তফা কামাল ভাই ফোন দিয়ে ইনভাইট করার পরেই আধা ঘন্টা পরে বিল্লাল ভাই ফোন দিয়ে আমাকে বলে, উজ্জ্বল ভাই মিটিংটা হচ্ছে না, সমস্যার কারণে মিটিংটা বানচাল হয়ে গেছে, আপনার সাথে ওই মিটিংয়ে আপনারা যাওয়া দরকার নাই, আমরা শনিবার দিন বিকেলে আপনাকে ডেকে নিয়ে আমরা একটা হোটেল রুমে বসবো, না বসে একটা আলোচনা করে কিভাবে মামলা পরিচালনা করা যায় আমরা করব। দুঃখজনক হলেও সত্য, মানে কষ্ট লেগেছে এটাই। আমি ঢাকায় পৌঁছালাম, ঢাকায় আমি শনিবার দিন সারাদিন রয়েছি, রবিবারেও ছিলাম, কিন্তু আর কোনো ফোন আমার কাছে আসলো না। কিন্তু আমি শনিবার দিন বিকেলে দেখলাম কাশপুরে সেই মিটিংটা হয়েছে, কিন্তু বিল্লাল ভাই আমাকে বলল কি যে মিটিংটা হবে না। কিন্তু সেই মিটিংয়েও বিল্লাল ভাই নিজে উপস্থিত ছিলেন। আসলে কেন ভাই, কোন কারণে আমি জানি না। আপনারা বলেন ঐক্যবদ্ধভাবে কাজ করব, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য আমরা একমতে কাজ করব, কিন্তু আপনারা মুখে বলছেন একটা, আমরা কাজে কর্মে দেখতে পাচ্ছি আরেকটা। কথাটা মনের ভিতরে, বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছিল, কথাটা বলতে বাধ্য হলাম। তো আমরা রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির সম্মানিত সদস্যদেরকে নিয়ে আমাদের ঐতিহাসিক রায়টি এবং গ্রাম পুলিশের দীর্ঘদিনের যে স্বপ্নটা সেটা বাস্তবায়নের জন্য দ্বারা ঘুরছি এবং কাজ করার চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি। আপনারা সকলে যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে না আসেন তাহলে সম্ভব না। তো সকলের যদি চাকরি জাতীয়করণ দাবি হয়ে থাকে তাহলে আমরা একমত, আর যদি ভিন্ন মত থাকে, আপনার যদি অন্য কিছু চাওয়া থাকে, তাহলে আপনার সাথে আমি একমত নই। আশা রাখি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার যে মূল মন্ত্রটা সেটা হলো আগে নিজের মতটিকে ঠিক করা। জি বিল্লাল ভাই, মিটিং হয়েছে, সেই মিটিং এর ভিডিও এবং নিউজ দেখে নিজেকে এতটাই কষ্ট পেলাম যে বিল্লাল ভাই আমার সাথে মিথ্যা কথা বলল। সেই মিটিং এ বিল্লাল ভাই নিজে উপস্থিত হলো, কিন্তু বিল্লাল ভাই আমাকে ওই মিটিং এ যেতে বারণ করলো। কিন্তু এটা কেন করলো, কোন কারণে করলো আমি জানি না। আমার নিজের কাছে অনেক কষ্ট লেগেছে যে বিল্লাল ভাই সে নিজেই আমাকে ফোন দিয়ে জানালো শনিবারে মিটিং আছে, আপনাকে কি কেউ জানাইছে কিনা, নাসির ভাই বা মোস্তফা কামাল ভাই কি আপনাকে দাওয়াত করছে? আমি বলবো যে না ভাই। সে বললো যে দাঁড়ান আমি দেখতেছি, আপনার কিছুক্ষণের মধ্যেই দাওয়াত করবো। বলার পরে কিছুক্ষণ পরে কিন্তু মোস্তফা কামাল ভাই ফোন দিল, আমাকে দাওয়াত দিল, এবং তার আধা ঘন্টা পরেই আবার বিল্লাল ভাই ফোন দিয়ে আমাকে বললো ভাই মিটিংটা হচ্ছে না, মিটিংটা বাতিল হয়ে গেছে, তো আমরা হোটেলে আপনাকে নিয়ে বসবো। কিন্তু সে মিটিংও হলো, কিন্তু হোটেলে নিয়ে বসবে তারপরও আর আমাকে ডাকা হলো না, আমাকে নিয়ে বসা হলো না, এবং মামলার বিষয়ে কোনো আলোচনা হলো না। মানে এই জিনিসটাকেই আমার কাছে মনে হয় একটা লুকোচুরি। তো যাই হোক, তারপরও আমি শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে বলবো, ভুল মানুষের মধ্যেই থাকে। যদি
কোনো ভুল আমার থাকে আপনারা ধরিয়ে দিবেন, চেষ্টা করব ভুল থেকে বের হয়ে আসার জন্য। কিন্তু গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে আমরা যেন কারোর সাথে প্রতারণা না করি, আমরা কেউ যেন ভুল ব্যাখ্যা না দেই এবং নিজেরা নিজেদের সাথে প্রতারণা না করি। আজকে গ্রাম পুলিশ সদস্যরা তাকিয়ে আছে আমাদের দিকে, আমরা কেন মিথ্যার আশ্রয় নিচ্ছি? জি ভাই, ওরা কমিটির বাইরে কিছু করে না, সেটা আমরা পূর্বে থেকেও জানি। তারপরও ভেবেছিলাম হয়তো বা এখন বুঝি অন্য কিছু। আলহামদুলিল্লাহ ভাইয়া, ছেলে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বিলাল ভাই আপনাকে, যে এই যে একমতের যে কথাটা বললেন, এই এই বিষয়টা আজকে আমি প্রকাশ করতে বাধ্য হলাম। কারণ প্রকাশটা কেন করলাম আপনারা জানেন, প্রতারণার একটি সীমা আছে, তারা প্রতারণার সীমানাটা অনেকটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমরা পূর্বেও ছিলাম, আদালতের প্রতি আস্থা নিয়ে আজও আছি, ভবিষ্যতে থাকবে। এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা আমাদের স্বপ্নটি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আমরা তাদেরকে নিয়ে, তাদের মাধ্যমে যেন আমাদের কাজটা শেষ হয় সেই দিকে মনোযোগী হয়ে কাজ করার চেষ্টা করছি। তবে আপনাদের এগিয়ে আসার বিকল্প কোনো কিছু নেই, কারণ আপনারা জানেন অর্থের যে বিষয়টা, অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব না। কারণ ঢাকায় একটা মানুষ থাকতে গেলে, আদালতে যেতে হলে এবং আদালতের কার্যক্রমগুলো শেষ করতে গেলে সেখানে অর্থের দরকার। কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা আদালতের কার্যক্রম সমাপ্ত করার জন্য এ পর্যন্ত সেভাবে এগিয়ে আসেনি এবং মুখে বলে, কিন্তু তারা অন্যের কাছে অর্থ দিয়ে প্রতারিত হচ্ছে। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। এবং আমার মারুফ ভাই লাইভে যুক্ত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি মারুফ ভাইকে। আর মারুফ ভাই তো কথা দিয়ে জানি না কেন পরবর্তীতে আর ফোন ধরলো না, কি করলো না জানি না। আমার ভাই মাঝে মাঝে কিছু মিস্টেক করছে, আজকে প্রায় মাস 4 মতন। তারপরও আমি দোয়া করি আমার মারুফ ভাই ভালো থাক, সুস্থ থাক। কারণ মারুফ ভাই আমাকে ফোনও দেয় না এবং ভাই কিছু কথা দিয়েছিলেন, সেই কথাগুলো সেভাবে রাখতে পারেনি। তারপর আমি বলবো আল্লাহ পাক যেন ভাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তিনি মামলার একজন অন্যতম বাদী। ধন্যবাদ জানাচ্ছি মারুফ ভাইকে সহ সকলকে। তবুজ আলী ভাই, হ্যাঁ ভাই, আপনাদের মৌলভীবাজার যাব, আমার ইচ্ছা আছে। আমার সত্যিও কয়েকজন অফিসার আছে ওখানে, তারা ইনভাইট করেছে এবং আপনার ওখানকার গ্রাম পুলিশরাও অনেক অনুরোধ করেছে। আসলে কোনো জেলায় যাচ্ছি না, তো আপনারা রিসেন্টলি দেখবেন আমরা প্রতিটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব, আপনাদের কথা রাখার চেষ্টা করব। রুবেল মিয়া, কোন দিন লাভ হবে? যেদিন জাতীয়করণ বাস্তবায়ন হবে সেদিন লাভ হবে ভাই। ভাইজান, আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে দেখছি আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। নাম্বার একটু ফোন দিবেন সন্দীপের ভাই। ভাই নতুন চমক আসতেছে ভাই, কর্মচারী ইউনিয়নের লোকজন বলে। ভাই আমার কাছে কোনো চমক নাই, কারণ আদালতের কাজে কোনো চমক থাকে না। কিসের চমক? আমি আমার জাতীয়করণ চাই ভাই, চমক মমক বুঝি না। কারণ কি, আমি একজন গ্রাম পুলিশ সদস্য, এখানে চমক দেখানোর মতন কোনো শক্তি ক্ষমতা আমার নেই। আমি রাষ্ট্রের এই পোশাকধারী একজন রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হিসেবে নিজেকে, গ্রাম পুলিশের সদস্য হিসেবে নিজেকে দাবি করি। এই রাষ্ট্রের পোশাকটি পরে এর থেকে বেশি কোনো চমক আমার দরকার নেই। আমার জন্য চমক এই রাষ্ট্রের পোশাকটি আমি ধারণ করছি বুকে, রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি, এটাই আমার জন্য চমক। আনোয়ার ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? যাই হোক, ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আপনাদের সকলের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, হয়তোবা রাতে আবার দেখা হবে। আর যদি
আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইভটি একটু শেয়ার করে দিবেন, যাতে সকলেই বিষয়গুলো অবগত হতে পারে এবং এগিয়ে আসতে পারে। আর এগিয়ে আসবার জন্য আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, সকলের যে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।